জলপাইগুড়ির রাজগঞ্জে গাড়ির শোরুমে হামলার ঘটনায় এখনো অভিযুক্তদের নাগাল পেল না পুলিশ। শনিবারের তাণ্ডবের পর আতঙ্কে রয়েছেন শোরুমের কর্মীরা। তারা কি বলছেন, কতটা ভয়ে রয়েছেন, কর্ণধারী বা কি বলছেন, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, দেখো, একটা আতঙ্কের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। তুমি দেখেছো যে গত শনিবার এই যে টাটা এক্স যে প্রাইভেট লিমিটেড কোম্পানি রয়েছে, এখানে কিন্তু এদের পাশে একটি জমি রয়েছে, সেই জমিকে বিবাদ করে কিন্তু গন্ডগোল শুরু হয়। গত শনিবার তুমি দেখেছো সিসিটিভির ফুটেজে প্রকাশ্যে কিভাবে দুষ্কৃতী সমাজবিদ্রোহীরা কিভাবে তাদেরকে আক্রমণ করেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, এই শোরুমের ভেতরে ঢুকে গিয়েছিল, ঢুকে গাড়ি ভাঙচুর করে, এই শোরুমের মূল গেট সেই গেট লাগিয়ে দেওয়া হয়। তারপর এই শুধু শনিবারেই নয়, এই 40 দিন ধরে কিন্তু এই ঝামেলা ভোগ করতে হচ্ছে এই মালিক পক্ষকে। একাধিকবার তারা অভিযোগ জানিয়েছে পুলিশের তরফে, কোনো রকম সুরাহা মেলেনি। গত শনিবারের ঘটনার পর ফের তারা অভিযোগ জানায়, মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানায়, শিলিগুড়ি কমিশনারেটের এই যে ভোলের হালো থানা রয়েছে সেখানে অভিযোগ জানায়। এখন যে পরিস্থিতি হয়েছে, আতঙ্কের একটা পরিবেশ। আজকে কিন্তু দুদিন থেকে এই যে ভেতরে যারা কর্মী যারা কাজ করে তাদের অনুপস্থিতি কিন্তু অনেকটাই কম, এবং মহিলারা যারা কাজ করে তারা নেই। আমরা কথা বলবো সরাসরি বিশাল আগরওয়ালের সাথে। বিশালবাবু, আপনি আজকে কমিশনারেটে গিয়েছিলেন, কি কথা হলো? কালকেও রাতে পুলিশ এসেছিল এখানে, কি কথা হয়েছে? কমিশনার সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে, উনি বলছে আমার পুরো সহযোগ আছে আর নিষ্পক্ষ তদন্ত করবেন, আর দোষীদের থাকলে কাউকে সাজা দিবেন। কি মনে হচ্ছে, পুলিশ কি কাউকে গ্রেপ্তার করবে? এটা আমি বলার খুব মুশকিল। এখন কি একটা আতঙ্কের পরিবেশ রয়েছে? কর্মীরা আসছেন না, যেটা বলছিলেন আপনি সকালে, কর্মীরা অনুপস্থিত। মানে কি অলমোস্ট 50% অফ দ্য স্টাফস আর অ্যাবসেন্ট। গতকাল রাতেও পুলিশ এসেছিল, কি কথা হয়েছে পুলিশের সাথে? ওটা উনি বলছে কি আপনি যা আছে আপনার সমস্ত কাগজপত্র আবার একবার দিয়ে দেন, আমাদেরকে বুঝিয়ে দেন, আর আমাদেরকে বিএনএস এ সেকশন 35 এর নোটিশ দিয়েছে যে আমার এগেনস্টে কেস চালু করেছে, সেটা কমপ্লাই করতে বলেছে। তো আমরা এটার পরে আমরা যাই কমপ্লাই করে আসবো। কারা হামলাটা চালিয়েছিল মূলত? এই সাইরুল বলে একটা ছেলে আছে, রফিক আছে, তার 2-3 জন আরও ছিল, সোনারুল হক, তারপরে 1-2টা এখানকারই লোকাল ছেলে আছে, কিন্তু ওরা তো ফ্রিলি ঘুমছে, ধরছে তো না, কাউকে ধরা যাচ্ছে। আপনার বিরুদ্ধে কি মামলা দিয়েছে পুলিশ? আমাদের এগেনস্টে তো অ্যাটেম্প টু মার্ডারে শিলহানিতার মামলা দিয়েছে, তারপরে ক্রিমিনাল ইন্টিমিডেশন দিয়েছে, আর ক্রিমিনাল ট্রেসপাসিং এ কেস দিয়েছে। এরা কোন দলের পক্ষ থেকে কাজ করছে? দল বলার তো খুব মুশকিল, কিন্তু একটা হাসিবুল বলে ছেলে আছে, ওটা তো কান্তাপুরি পার্টি করে, কে এলো ওই সাথে কিছু পোস্টেও আছে ভালো ওখানে। আচ্ছা, এখন কি আতঙ্কে রয়েছেন? তো যখন পর্যন্ত কাউকে না ধরলে এরা তো আরো সাহস বাড়ে যাবে। তুমি শুনলে এখন পর্যন্ত অ্যারেস্ট কেউ হয়নি। এখন পর্যন্ত 3 জনের নামে যে অভিযোগ দায়ের করা হয়েছিল তাদেরকে কেউ পুলিশ এখন ধরতে পারেনি। একেবারে রাজা, সেটাই তো। হ্যাঁ, শুনে নি। পুলিশ কোঅপারেট করলে আর নিরপেক্ষ তদন্ত চললে কেন রাখবো না? যদি এটা সমস্যার সমাধান না হয়, আপনি কালকেও এই কথা বলছিলেন, আপনি অনেকগুলো ব্যবসা এখানে রয়েছে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে, এইভাবে তাণ্ডব চালালে ব্যবসা করতে পারবেন? কেউ করতে পারবে না। আমি কি, ল অ্যান্ড অর্ডার না থাকলে কেউ করতে পারবে না, আর থাকলে সবাই থাকবে। তুমি শুনলে পাপিয়া যে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম মূলত দেখা দিয়েছে এখানে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে। এর আগেও আমরা দেখেছি একাধিক যারা ব্যবসায়ীরা এসছে ব্যবসা করতে, তারা কিন্তু বিভিন্ন সময় হ্যাকেল হয়েছে। তোলাবাজির একটা অভিযোগ এখানে আগের থেকে উঠেছিল, অনেকদিন আগে আমরা এরকম খবরও করেছিলাম রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে। একাধিক যারা শিল্প বাইরে থেকে এসছে তারা কিন্তু তাদেরকে কিন্তু হ্যাকেল পোহাতে হচ্ছে। এখনো কিন্তু এটা কিন্তু অব্যাহত রয়েছে। পাপিয়া, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।